সম্পর্ক। বিগত 13 বছর আমাকে আপনাদের সাথে দেখা করতে দেয়া হয়নি, আমাকে আসতে দেয়া হয়নি কাশিমপুরের ময়দানে। আল্লাহ এখন চিরস্থায়ী ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন। আমরা তো কারো দুশমন ছিলাম না, আমরাই তো তোমাদের জন্য দোয়া করি। তোমরা কেন আমাদেরকে দুশমন বানিয়েছো? তোমরা শত্রুও ছিল না, বন্ধুও ছিল না। আমরা রাসূল যে দুরূদটা পড়তেন সেই দুরূদটা পড়ে শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। প্রথমটা পড়লাম আকাশের সব দুয়ার আল্লাহ খুলে দিলেন। দ্বিতীয় দোয়াটা পড়লাম কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তৃতীয় দোয়াটা পড়লাম আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। আমরা এখানে অনেক সুন্দর একটা আয়োজন করেছি মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে। মন্ডল গ্রুপ একটা বিশাল গ্রুপ। মন্ডল গ্রুপের একজন ভাই এমপিও ছিলেন গত সরকারের আমলে। কি নাম? মোমেন মন্ডল। আমাকে তিনি রিসিভও করেছেন সিরাজগঞ্জে। আনফরচুনেটলি সবাই গেছে যে পথে, মোমেনও গেছে সেই পথে। তবে ভদ্র জেন্টেল মানুষ, আদতে এরা ব্যবসায়ী, এরা আসলে ওই রাজনীতিক হুড়হাঙ্গামা করার লোক না। তবে যিনি এই মন্ডল গ্রুপ গঠন করলেন মাজিদ সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আজকে হাজার হাজার শ্রমিক এখানে শ্রম দিচ্ছেন, যতগুলো ছেলে মেয়ে কাজ করছে, আল্লাহ সবাইকে সাইয়েদনা ওসমানের মতো কবুল করুন। আমাদের যিনি এখানে নির্বাহী ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন, তিনার কথাতে আমি কোরআনের নূর পেয়েছি, আল্লাহ তাকে কবুল করুন। তিনি সহ সব কর্মচারীকে আল্লাহ কবুল করুন। আজকে আমি খুব বেশি স্মরণ করছি এই গাজীপুরের সিংহ পুরুষ, আমাদের হাজার হাজার ছাত্রের টিচার, আমাদের প্রিয় স্যার আব্দুল মান্নান স্যারকে। আব্দুল মান্নান স্যারের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেন। শওকত ভাইয়ের ভালো মনে আছে, মান্নান স্যার এবং আমি একই সাথে শওকত ভাইয়ের বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি এবং অনেক আগ থেকে আমাদের সম্পর্ক। বিগত 13 বছর আমাকে আপনাদের সাথে দেখা করতে দেয়া হয়নি, আমাকে আসতে দেয়া হয়নি কাশিমপুরের ময়দানে। আল্লাহ এখন চিরস্থায়ী ভাবে তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন। আমরা তো কারো দুশমন ছিলাম না, আমরাই তো তোমাদের জন্য দোয়া করি। তোমরা কেন আমাদেরকে দুশমন বানিয়েছো? তোমরা শত্রুও ছিল না, বন্ধুও ছিল না। যারা তোমাদের চির দুশমন তাদেরকে তোমরা বন্ধু বানিয়েছো। ঠিক না ঠিক? আমার আগে কথা বলেছে সাইদুল ইসলাম সাইদ, এত চিল্লাইছো কেন? চিল্লাইটা কম, মানুষ চিল্লাবে বেশি, তুমি কেন? আলোচকরা বুঝে না, নিজেরা চিল্লাতে চিল্লাতে গলা ভাঙিয়ে ফেলে। আমরা কম চিল্লাবো, আমার মানুষই তো আছে লক্ষ লক্ষ মানুষ। ওরা একটু হা করলেই তো অনেক আওয়াজ হয়ে যাবে। একটু আল্লাহু আকবার বলেন। কত শ্রমিক আজকে এসেছে, আল্লাহ সব শ্রমিককে সাইয়েদনা বেলালের মতো জান্নাতবাসী করে দেন। এত কষ্ট করে এরা শ্রম দেয়, এদের পয়সা দেয় না শয়তানেরা। ওই যে এক দরবেশ পয়সা দেয় না, এখন কোথায়? এখন কোথায়? ওর 60,000 শ্রমিক রাস্তা ব্লক করেছে। এদের 2 মাসের বেতন বাকি। কয় মাসে? 2 মাসের বেতন বাকি। এরপরেও তো সন্তোষজনক বেতন দেয় না। যার
বেশি পাওয়ার কথা সে পায় কম, যার পাওয়ার কথা কম সে পায় বেশি। যেগুলো শ্রম দেয় না, এসিতে বসে বসে হাওয়া খায় আর মাসে লাখ লাখ টাকা কামায়, আর শ্রমিক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম ঝরে, তার ন্যূনতম পয়সা তো ওই শয়তানেরা দেয় না। বৈষম্য এক জায়গায় না, সবচেয়ে বড় বৈষম্য হলো শ্রমিকদের উপরে। এটা দূর করতে হবে। ইউনূস সাহেব আর কিছু পারেন আর না পারেন, শ্রমিকদের জন্য কিছু করার চেষ্টা করেন। জানি না কদ্দূর কি করবেন আপনি। এর মধ্যে উপদেশটা কিছু নিয়েছেন, এগুলো ছাগলও না বলদও না, গায়ও না বলদও না, নোংরা, নামাজ নাই, রোজা নাই, উচ্ছৃঙ্খল, ছবি বানায়। এ সমস্ত বেয়াদবদেরকে কেন উপদেষ্টা বানান? কে পরামর্শ দেয় আপনাকে? পরামর্শ নিবেন যারা আন্দোলনে রক্ত দিয়েছে তাদের থেকে, কোন চোর ছাচার থেকে পরামর্শ নিতে পারবে না। আমরা বড় সন্ত্রাসকে তাড়িয়েছি, তোমাদেরকে তাড়াতে ভেস্কিও লাগবে না। উল্টা পাল্টা উপদেষ্টা দিবে না। আমরা আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করি, ঠিক কিনা? সাইদের সুন্দর কথা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নুরুল আলম কথা বলেছেন, হাফেজ, আল্লাহ তার কথাকে আমল করার তৌফিক দান করেন। এটা আসছে, কথা বলেছে, কোথায় গেছে? হ্যাঁ, সুফিয়ান, সামনে আসো, দেখা করো। ইঞ্জিনিয়ার অলিউল্লাহ স্বপন, অলিউল্লাহ স্বপনের কাপড় টাকনোর উপরে থাকবে, টাকনোর নিচে যেন না যায়। একটা পরামর্শ দিয়ে দিলাম সবার জন্য, টাকনোর নিচে কাপড় যাওয়া কবিরা গুনাহ। যতক্ষণ থাকবে ততক্ষণ টাকনুটা জাহান্নামের আগুনে থাকবে। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, রাসূলের বুখারীর বর্ণনা। যেটা টাকনুর নিচে থাকবে সেটা কোথায় থাকবে? জাহান্নামের আগুনে থাকবে। অত্যন্ত কঠিন কথা। আজকের বিজ্ঞান বলছে স্টেরয়েড একটা হরমোন আছে এই টাকনুর উপরে। যাদের পুরুষের যে টাকনু ঢাকা থাকে তাদের প্রজনন ক্ষমতা কমে যায়, আর যাদের এটা আনকাভার্ড থাকে তাদের এটা বলিষ্ঠ থাকে। এই জন্য বাংলাদেশের লোকদের কাবার ক্ষমতা, প্রডিউস ক্ষমতা বেশি না কম? বাংলাদেশের মানুষের সংখ্যা, বাচ্চার সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা বেশি না কম? কেন? কেন? সবসময় টাকনু উদলা থাকে। গ্রামের লোকদের তো এটা ঢাকাই হয় না, ওরা তো কাঁচা দিয়া চলে। আপনারা দেন না, আপনারা ভালো মানুষ। ওরা সবসময় আনকাভার্ড রাখে। এটা মেয়েরা ঢেকে রাখবে। যে মেয়েরা টাকনু উদলা করবে ওরা হিজড়া, ওরা মেয়ে না, ওরা শরীয়ত জানে না। ওদের একদম পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে। এমনকি নামাজেও সবচেয়ে বেশি পর্দা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। সবচেয়ে বেশি শরম করতে হবে কার সাথে? সবচেয়ে বেশি ভয় করতে হবে কার সাথে? সারা শরীর থেকে মায়েরা নামাজ পড়বে, তা না হলে তাদের নামাজ হবে না। আজকের আমাদের আরেকজন মেহমান এসেছেন, খন্দকার আলী হোসেন, সভাপতি কাশিমপুর জাতীয়তাবাদী দল। আমাদের জামাতের আমির আসছে নাকি? থানা আমির, তুমি থানা আমির, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সাইদি সাহেবের মতো টুপি মাথায় দিছে, মাশাআল্লাহ। আমাদের আজকের সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। হুজুরের মনে কষ্ট নাকি? খুব, মুখে হাসি টাসি নাই একদম। আপনারা যারা এসেছেন, মুস্তাফিজুর রহমান উপস্থাপনায় আছে, সুন্দর উপস্থাপক। বিশেষ করে অনেক ওলামা হযরত এসেছেন, আমাদের উস্তাদ সমতুল্য। এদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো। সবাই আসলে তো স্মার্ট হয়ে যাবে, এই জন্য আনা হয়নি। আমরা স্মার্ট থেকে বঞ্চিত থাকতে চাই। এখানে আপনারা এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। যারা হাত দিয়ে কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। সব নবীরা পরিশ্রম করে খেতেন, আল্লাহ যেন নবীদের মতো পরিশ্রম করার তৌফিক আমাদেরকে দান করেন। এসেছেন আমার মায়েরা, আমার বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা দোয়া করছি 5ই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শাফা নসিব করে দেন। আর যারা এদের খুন ঝরিয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয়।
তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে, যারা অপশন ছিল না যাদের হাতে, যারা ওদের একেবারে উলঙ্গ হয়ে লেগেছে। এরকম কিছু বেয়াদব পুলিশও ছিল কিনা, তারা আসতে পারবে না অফিসে, তারা তাদের লাইন ধরে চলে গেছে। কিন্তু যারা নিরীহ পুলিশ, এদের উপরে যেন আমরা কোনো অত্যাচার না করি। পুলিশগুলো আমাদের ভাই, আমাদের কি ভাই, এরা আমাদের জন্যই কাজ করে। হ্যাঁ, কেউ উঠতে পারবে না, আমরা সবাই একসাথে উঠবো।